শিমুলতলির জঙ্গলে এক কুঁড়ে ঘরে ডাইনি বসবাস করে। আর সেই ডাইনি ছিল খুবই ভয়ঙ্কর। তার আশ্চর্য ফলের বাগানে নানান রকমের অদ্ভুত জাদুর ফল ফলতো, কিন্তু সে জঙ্গলের কোনো পাখিকেই তার বাগানে বসতে দিত না। বাহ, কি সুস্বাদু! এমন লাল নারকল আমি এর আগে কখনো দেখিনি। এই বাহারি নারকলের যেমন রূপ তেমন স্বাদ। গাছে বসে সোনু কাক ঠুকরে ঠুকরে ডাইনির জাদুর লাল নারকল খেতে থাকে। তখনই শব্দ শুনে ডাইনি ঘর থেকে বেরিয়ে আসে। হতচ্ছাড়া কাক, তোর এই নারকল খাওয়ার সাহস হলো কি করে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ওই ডাইনি বেরিয়ে এসেছে। আমি তাড়াতাড়ি একটা নারকল মুখে করে নিয়ে এখান থেকে পালাই। এই কথা বলে সোনু কাক একটি নারকল নিয়ে উড়ে যায়, আর উড়ে যাবার সময় সে ডাইনির উপর পটি করে দেয়। তখন ডাইনি রেগে গিয়ে, হতচ্ছাড়া কাক, তুই আমার গাছের নারকল খেয়ে আবার আমার উপর পটি করে পালালি। যেদিন আমি উঠতে পারবো সেদিন দেখিস আমি তোদের কি করি। সোনু কাক গ্রামের মধ্যে দিয়ে উড়ে যেতে যেতে তার মুখ থেকে হঠাৎই সেই নারকলটা রাস্তার পাশে একটি বাড়ির সামনে পড়ে যায়। সোনু কাক নারকলটি আর না কুড়িয়ে বাসায় ফিরে যায়। এরপর কেটে যায় বেশ কিছু মাস। এ কেমন ডাব! এমন লাল ডাব তো আমি আগে কখনো দেখিনি। যাই হোক, খুব খিদে পেয়েছে, একটা ডাবই পেরে খাই। বুড়ি এই কথা বলে সেই বাড়ির রাস্তার ধারের নারকোল গাছ থেকে একটি লাল ডাব পেড়ে খেতে থাকে। ঠিক তখনই, মা, তাড়াতাড়ি বাইরে এসে দেখো, এক বুড়ি আমাদের নারকোল গাছ থেকে ডাব পেরে খাচ্ছে। নন্টের কথা শুনে ঘর থেকে তার মা বেরিয়ে আসে। এ কি গো বুড়িমা, তোমার যে দেখি বড্ড নোলা। সাতকাল গিয়ে এককাল ঠেকেছে, লোভ এখনো কমেনি। লোকের গাছের ডাব চুরি করে খাচ্ছ? মা গো, আমি চুরি করিনি। আমার যে বড় খিদে লেগেছিল, কাল দুপুর থেকে কিচ্ছু খাইনি। তেষ্টায় একেবারে গলা শুকিয়ে গেছিল। আমি ওসব শুনতে চাই না। তুমি যেমন আমাদের নারকেল গাছ থেকে ডাব পেড়ে খেয়েছো, তার জন্য দাম দিতে হবে। আমি খুব গরিব মা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি কিভাবে তোমার ডাবের দাম দেব বলো মা? আমি ওসব কিচ্ছু শুনতে চাই না। ওই যে